বর্ডার গাভাস্কার ট্রফি যতদিন কাছে একাইতেছে ততদিনই কিন্তু তার ক্রেজ আরও বাড়তেছে। আমরা এখানে একটা স্ট্যাটস দেখলাম যেখানে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে এসে এত ক্রেজ, যেটা অন্যান্য ক্রিকেটের বা অন্যান্য বায়োলেটার সিরিজে কিন্তু দেখছি না। রিসেন্টলি ইভেন পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচের সঙ্গে মতো যখন চলতে আসলো তখন কিন্তু সেম ঘটনা, ব্রডকাস্টাররা বা কমেন্টেটাররা বারবার এখানে ইন্ডিকেট করতেছে যে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে কোন প্লেয়ার বেশি ভালো খেলতে পারে, কোন প্লেয়ার কত উইকেট নিতে পারে, কে ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারে। কন্টিনিউ কিন্তু এটাই আমরা দেখতে পাইতেছি এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু তার হাইপ কন্টিনিউ চলছে। আমি একটা স্ট্যাটস দেখলাম, সেখানে দেখা যাইতেছে যে ভারতের যে বর্তমান স্কোয়াডের বোলিং অ্যাটাক এবং তাদের যে টোটাল কম্বিনেশন যে উইকেট আছে, অর্থাৎ তারা সবাই মিলে সে যে উইকেটটা পেয়েছে এটা 265 উইকেট, অর্থাৎ 265। আর কম্পেয়ার টু যদি আমি অস্ট্রেলিয়ার মধ্যে করি তাহলে এটা জশ হ্যাজেলহুড, মিচেল স্টার্ক বা প্যাট কামিন্স, তারা তিনজনের যদি কম্পেয়ার করি তারা সবার থেকে 250+ উইকেট আছে। মানে সবাই মিললে 700 উইকেটের উপরে তারা তিনজন বলারই আছে। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেসব বলার আছে তারার কম্বাইন্ড উইকেট দেখি সেখানে হচ্ছে 265। এটা নিয়ে তারা এখন ইন্ডিকেট করতেছে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বা ফ্যান্সরা যে বর্ডার গাভাস্কার ট্রফির মতো একটা ট্রফি ভারতের এরকম এক্সপিরিয়েন্স বা এরকম কম সংখ্যক উইকেট পাওয়া বলার নিয়ে খেলবে, সেখানে ভারতের বলাররা কিন্তু সেই রকম সুবিধাটা পাইতো না, নাম্বার 1। তারপর একটা কথা হয়েছে সেখানে যে পিচ কিওয়ার্ডে যে পিচ বানাইছে বর্ডার গাভাস্কার ট্রফির লিগে, সেখানে তাইনের একটাই কথা যে সেখানে পিচের মধ্যে নাম্বার 1 পার্থের মধ্যে আমরা যেটা জানি অ্যাজ ইউজুয়াল তাদের আগের রূপ, পেস, বাউন্স আর কেরি, এই তিনটা জিনিস পর্যাপ্ত পরিমাণে এখানে থাকবো পিচের মধ্যে। এটা ফার্স্ট ডে থেকে আমরা দেখতে পাবো, এটা সেকেন্ড ডেও থাকবো, থার্ড ডেও থাকবো এবং সম্পূর্ণ যে 5 ডেজ যেটা থাকবো ম্যাচটা এটার মধ্যেই থাকবো। বাট এরকম যদি থাকে, যা এখন সিচুয়েশন বোঝা যাচ্ছে, মনে হয় না ম্যাচ 3 দিনের বেশি চলবো। ম্যাক্সিমাম ম্যাচ 3 দিনের মধ্যে রেজাল্ট বাইরে যাবো। কেননা বর্তমানে WTCর যে ট্রফির শুরু হয়েছে, অর্থাৎ 2021-22 থেকে যে স্টার্ট হয়েছে, তারপরের থেকে কিন্তু কন্টিনিউ আমরা দেখতে পাইতেছি যে টেস্ট সিরিজের মধ্যে যে রেজাল্ট রেশিওটা আগের তুলনায় 90% বাইরে গেছে। যেখানে আগে 10টা ম্যাচ খেললে 3টা বা 4টা ম্যাচের মধ্যে রেজাল্ট আইতো, বাদ বাকি ম্যাচগুলি ড্র থাকতো। বাট সেই জায়গার মধ্যে কিন্তু এখন সম্পূর্ণভাবে উল্টা, অর্থাৎ 10টা ম্যাচের মধ্যে 8টা বা 9টা ম্যাচের কিন্তু রেজাল্ট আইতেছে, ড্র বা খুব কম হইতেছে। যে কোনো সিরিজে আমরা দেখি বা টুর্নামেন্টের মধ্যে দেখি, বায়োলেটার সিরিজের মধ্যে দেখি 3-0 বা 3-1 এরকমভাবে কিন্তু চলতেছে টেস্ট সিরিজ। তো এতে একটা পজিটিভ দিকে আছে, আবার একটা নেগেটিভ দিকে আছে যে 5 দিনের লেগে যে দর্শকরা আশা করে সেটা একটা টিকিট কাটে বা খেলা দেখার একটা ক্রেজ থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। কেননা 3 দিনের মধ্যে যদি ম্যাচটা শেষ হয়ে যায়, ঠিক আছে রেজাল্ট অবশ্যই আয়, বাট আমরা সেই রকম ব্যাটে বলের ফাইটটা আমরা দেখতে পাই না, যেখানে 5 দিনের মধ্যে দেখতে পাই, যেখানে ব্যাটাররা 200 বা 300 মতো রান স্কোর করতে পারে। বাট এরকম পিচই এখন তৈরি হইতেছে আইদার খুব টার্নিং উইকেট নতুবা খুব পেস অ্যান্ড বাউন্সি উইকেট, যেখানে ব্যাটসম্যানরা রান করা বা টিক্কা থাকার মতো কৌশল খুব কম ব্যাটসম্যানদেরই আছে। আর যার কারণে কিন্তু আমরা দেখতে পাইতেছি এরকম অবস্থা, 3 দিনে ম্যাচ শেষ, 2 দিন বা 2.5 দিনে ম্যাচ শেষ, এরকম চলতেছে। তো যাই হোক, বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে কিন্তু ম্যাচগুলির মধ্যে আমরা এরকম দেখতে পাবো। কেননা অস্ট্রেলিয়ার টার্গেট লাস্ট 10 বছর ধরে সেটা তারা বর্ডার গাভাস্কার ট্রফি জিততে পারতেছে না, এবং হোম কন্ডিশনে যেহেতু তার লাগে তারা কিন্তু তার টার্গেট যে এবার যাতে এনিহাও এটা ক্যাপচার করতে পারে। আর তার কারণে কিন্তু এরকম অস্ট্রেলিয়ার মধ্যে যে নর্মালি ন্যাচারালি পেস অ্যান্ড বাউন্স থাকে, এবং সেবার কিন্তু আবার অন্যরকমভাবে পিচটা তৈরি করতেছে, যার কারণে ইন্ডিয়ার লাগিয়া, অর্থাৎ স্পেশালি ইন্ডিয়ার ব্যাটারের লাগিয়া টপ অর্ডার খুবই কিন্তু টাফ একটা সিচুয়েশন হইব। কারণ সেই জায়গার মধ্যে বর্তমানে আমরা যা দেখতেছি ভারতের ব্যাটাররা ফর্ম নাই, সেখানে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু দুর্দষ্ট চেষ্টা করতেছে কীভাবে বর্ডার গাভাস্কার ট্রফিতে রান করবে, ইনক্লুডিং কোহলি, KL রাহুল, জসওয়াল, গিল। এর মধ্যে আবার আনফর্চুনেট গিল ইনজুর্ড হয়ে গেছে, রোহিত শর্মা থাকতো না। তো মোটামুটি ইনজুরি কনসার্ন নিয়ে সেটা কিন্তু বর্তমানে চলতেছে। তো যাই হোক, ব্যাটাররা প্রিপেয়ার হইতেছে, হোপফুলি টপ লাইনের যে ব্যাটাররা তারা খুব ভালো খেলবো। তাছাড়া আমরা দেখলাম যে দেবদূত পাডিক্কাল এবং ইয়াশ দয়াল এই দুইজনরে স্কোয়াডের মধ্যে রাখছে, কেননা ব্যাকআপ হিসাবে, কেননা ইনজুর্ড প্লেয়ার হইতেছে এবং শুভমন গিল যেহেতু ইনজুর্ড, ফার্স্ট টেস্ট হয়তো মিস করবো, তার জায়গায় দেবদূত পাডিক্কালরে হয়তো খেলাইতে পারে।
মেবি। আর ইয়াশ দেয়ালরা এজ এ রিজার্ভ হিসাবে রাখা হয়েছে, বাই চান্স যদি লাগে তাহলে এখানে খেলানোর সম্ভাবনা আছে। তাছাড়া অস্ট্রেলিয়ার যে প্রাক্তন ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের ওপিনিয়ন অনুসারে এখানে বোঝা যাইতেছে যে অস্ট্রেলিয়া এই বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 আরামসে জিততে পারবো। বাট অন্যদিকে যদি আমরা ভারতের কথা কই, তো সেদিক থেকে সুনীল গাভাস্কার কইতেছে, তো যার নামে বর্ডার গাভাস্কার ট্রফির নামকরণ গাভাস্কার, সেই গাভাস্কার কইতাছে যে ভারত 3-1 জিতব। হরভজন সিংও ভারতের ফেভারের কথা কইতাছে যে ভারত এখানে 100% জিতানোর কথা, এবং অ্যাটলিস্ট সিরিজ 3-1 না হোক 2-1 হইলেও এখানে জেতার সম্ভাবনা আছে, বা সিরিজ ভারত জিতব। বাট এখানে সিরিজ ভারত জিতলে হইতো না, বা 2-1 জিতলে হইতো না। ভারতের কিন্তু সিরিজ এখানে 4-1 মার্জিনে জিততে লাগবে মিনিমাম। তাইলেই কিন্তু WTCর ফাইনালে যে দরজা আমরা দেখতেছি এটি খোলা থাকবো, নতুবা কিন্তু ওভার অ্যান্ড আউট। অর্থাৎ এখানে ভারতের যে হোম সিরিজটা গেল নিউজিল্যান্ডের সঙ্গে যেটা হয়েছিল, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সিরিজ আসছিল। বাট আনফর্চুনেটলি সম্পূর্ণ আমরা যেটা ভাবছিলাম তার উল্টা হয়ে আছে, বিপরীত হয়ে আছে। নিউজিল্যান্ড যে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ 2-0 হাইরা আসলো, তারা এসেরা হোয়াইট ওয়াশ করে দিচ্ছে ভারতরে। সম্পূর্ণভাবে এটা সারপ্রাইজের বিষয় একটা। তো যাই হোক, ক্রিকেট এরকম হয়। আর ইন্ডিয়া কিন্তু চ্যালেঞ্জের সময় খুব ভালো খেলে। ভারত যেসব সিচুয়েশনে চ্যালেঞ্জে পড়ছে সেই সব জায়গাতে কিন্তু ভালো খেলে আছে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু বরাবরই খুব ভালো খেলে। লাস্ট যদি আমি কয়েক বছরের রেকর্ড দেখি, প্রত্যেকটা ব্যাটারেরই বা প্রত্যেকটা বলারে কিন্তু সেরকম দুর্দর্শ পারফরমেন্স আমরা দেখতে পাই। এজ এ রেজাল্ট অস্ট্রেলিয়ার মাটিতেও কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি জিততেছে, এবং ভারতের মাটিতেও কিন্তু জিতছে। তো যাই হোক, যে ক্রিজটা বর্তমানে আছে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আসিরা, এই ক্রিজটা কন্টিনিউ আরও থাকবো যতদিন পর্যন্ত এই সিরিজ শেষ না হইব। এবং অ্যাশেজ থেকে বিগার এখানে কম্পেয়ার করা হইতেছে এই বর্ডার গাভাস্কার ট্রফিটা। কারণ অ্যাশেজের মধ্যে আগের মতো যে আমরা এক্সাইটমেন্ট বা এন্টারটেনমেন্ট পাইতাম, সেই অ্যাশেজের যে এন্টারটেনমেন্ট বা এক্সাইটমেন্টটা কিন্তু বর্তমানে আস্তে আস্তে কমে আসে গা। কেননা একতরফা ম্যাচ হয়ে যেতেছে গা, কোনো ফাইট ব্যাক পাইতেছে না ইংল্যান্ড থেকে। অ্যাজ এ রেজাল্ট অস্ট্রেলিয়া ডোমিনেন্স করে আইতেছে, যার ফলে ওয়ান সাইড ম্যাচ হওয়ার কারণে কিন্তু ক্রেজটা আস্তে আস্তে কমছে অ্যাশেজের মধ্যে। যেটা ভারত পাকিস্তানের ম্যাচের মধ্যে আগে এক সময় যে আমরা কন্টেস্ট দেখতাম, সেই কন্টেস্ট কিন্তু বিগত লাস্ট 10 বছর যদি দেখি সেরকম কোনো কন্টেস্ট নাই, ওয়ান সাইডেড ম্যাচ। ICC ইভেন্টই হয়, বাট প্রত্যেকটা ম্যাচে কিন্তু ওয়ান সাইডেড হয়ে পড়তেছে, সেখানে কোনো ফাইট ব্যাক থাকে না। যার কারণে ভারত আর পাকিস্তানের ম্যাচের ক্রেজও কিন্তু আস্তে আস্তে কমে যেতেছে, যেটা এখন অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ম্যাচের মধ্যে কিন্তু ক্রেজটা বাড়তেছে। অর্থাৎ সেখানে ভিউয়ারশিপ বেশি আইতেছে, স্পন্সরও বেশি আইতেছে, এবং সব দিক দিয়ে কিন্তু মিডিয়াও একটা হাইপ ক্রিয়েট করে রাখতেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতেছি যে বর্ডার গাভাস্কার ট্রফিটা সেই রকমভাবেই এখানে রেকগনিশন হইতেছে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট বায়োলেটারাল টেস্ট টুর্নামেন্ট হিসাবে আমরা স্বীকৃতি পাইতেছি বা এখানে দেখা হইতেছে। কেননা অস্ট্রেলিয়ার মাঠে চ্যালেঞ্জ দেওয়ার মতো টিম যদি এশিয়ার মধ্যে থাকে সেটা হচ্ছে একমাত্র ভারত। কারণ ভারত যেভাবে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে চ্যালেঞ্জ দিতেছে বা সিরিজ জিততেছে, সেটা এশিয়ার অন্য কোনো টিমের সেরকম ক্যাপাবিলিটি নাই। রিসেন্টলি যদিও পাকিস্তান সেখানে 2-1 ODI সিরিজ জিতছে, বাট এটা তুক্কা লাগিয়া জায়গা, আমরা এটা কইতে পারি যে এরকম সাডেন হইতেই পারে। বাট ইন রিয়েলিটি পাকিস্তানের এরকম কনসিস্টেন্সি আমরা দেখতে পাই না, যার রেজাল্ট পরবর্তী সময় যে T20 সিরিজ সেখানে পর্যন্ত 3-0 হারে আছে। এবং পাকিস্তান অস্ট্রেলিয়ার যে টিমের খেলছে, এখানে অস্ট্রেলিয়াটা সি গ্রেড টিম আমি কইতে পারি, তো সাধারণ একটা টিম। এই টিমের সঙ্গে কিন্তু পাকিস্তান 3-0 T20 সিরিজ হারছে। তো এই হচ্ছে পাকিস্তান ক্রিকেটের অবস্থা। যাই হোক, তো বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে যদি আমরা কোথায়, বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে সবচেয়ে বেশি রান করা একমাত্র ব্যক্তি সচিন টেন্ডুলকর। তাছাড়া ভারতের বর্তমান স্কোয়াডের মধ্যে যদি দেখি, তো অস্ট্রেলিয়ার প্রত্যেকটা প্লেয়ারের টার্গেট এখানে একটা ব্যাটসম্যান, সেটা হচ্ছে বিরাট কোহলি। আর বিরাট কোহলির যা আমরা ফর্ম দেখতেছি, লাস্ট ফর্ম কিন্তু খুবই খারাপ। লাস্ট 2 বছর ধরে কিন্তু তার কোনো টেস্টের কোনো সেঞ্চুরি নাই। অন্যদিকে আরেকটা প্লেয়ার যার প্রতি এখানে নজর, ঋষভ পন্থ। এই দুইজন প্লেয়ার বড় একটা এক্সপেক্টার হইতে পারে এই বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে। তাছাড়া ইয়াংস্টারের দিকে যদি দেখি, ইয়াশস্বী জাসওয়াল এবং ধ্রুব জুরাল যদি প্লেইং 11-এ থাকে, ধ্রুব জুরাল এখানে থাকবো, কেননা ইন্ডিয়ার স্কোয়াডে সে ভালো পারফরমেন্স করছে লাস্ট 10 ম্যাচের মধ্যে। তো সেদিক থেকে নজর রেখে সেরা ধ্রুব জুরালে কিন্তু এখানে খেলাইতে পারে ইন প্লেস অফ সরফরাজ খান। কেন সরফরাজ খানের রেকর্ড ডোমেস্টিকে ভালো হইলো, বাট লাস্ট যে কিছু ম্যাচের মধ্যে পারফরমেন্স করছে এটা খুবই খারাপ, এর মধ্যে 3টা ডাক। তো হোপ ধ্রুব জুরাল এখানে চান্স দেওয়া হোক সরফরাজ খানের পরিবর্তে, তাহলে টিমের একটা ব্যালেন্স থাকবে এবং
সেই হিসাবে কেন ফর্মে আছে ধ্রুব জুড়েল, সেটা ভারতের ফেভারে কাজ করব। তো দেখা যাক কতটুক ভারত এখানে পার্ট টেস্টের মধ্যে চ্যালেঞ্জ দিতে পারে, এটি এখানে দেখার বিষয়।